কলকাতাকে কিন্তু টেক্কা দিচ্ছে জেলা, সেখানেও একই ছবি ধরা পড়ছে। দেখুন একবার। আর শুরুতেই মালদার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। বড়দিনের সন্ধেই জমজমাট মালদা, ইংরেজ বাজারে রঙিন বড়দিন। আমাদের বাংলাবাসী অনেকটি কথা ছিল আমার প্রিয় বন্ধুগণ। বলা হয় বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর বোধহয় 13 পার্বণ মানে একেবারে শেষ পার্বণে আমরা এসে দাঁড়িয়েছি, অর্থাৎ বর্ষবরণের ঠিক প্রাক মুহূর্ত। বড়দিন উৎসব মানেই তো একেবারে শেষ ল্যাপ, আর শেষ ল্যাপে এসেই কিন্তু একেবারে আপামর বাঙালি চেটে পুটে উপভোগ করছে এই উৎসবকে। বড়দিন, বড় মজা, জেলা হোক বা শহর কলকাতা, সর্বত্র একই ছবি, শুধু বোধহয় লোকেশন চেঞ্জ হচ্ছে। আমরা বোধহয় শুধু লোকেশনটা চেঞ্জ করে করে দেখাচ্ছে, কিন্তু ছবি তো একই। সর্বত্র লাইটিং আর উপচে পড়া ভিড়। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, মেরি ক্রিসমাস তোমাকে। আর যে ছবি আমরা দেখছি, শহর কলকাতা হোক বা ইংরেজ বাজার, সর্বত্র তো একই ছবি। 8:30 বাজে। বলা হয়েছে যে এবছর বোধহয় বড়দিনটা বিগত 10 বছরের থেকে একেবারে উষ্ণতম। মালদার এখন ওয়েদার কিরকম, আর সেখানে ভিড়টাই বা কেমন? একদমই দেখো, বড়দিনে সন্ধ্যার পর থেকেই আমরা দেখছিলাম যে কার্নিভাল মুখী মানুষ, কারণ আজ থেকেই ইংরেজ বাজার পুরসভার উদ্যোগে মালদহে শুরু হলো সপ্তাহব্যাপী কার্নিভাল। আর প্রথমের দিকে আমরা দেখেছিলাম যে ভিড় কম থাকলেও যত রাত বাড়ছে তত কিন্তু মানুষের ভিড় বাড়ছে। উৎসবের মাঠে বা কার্নিভালের মাঠে পরিস্থিতি এতটাই খারাপ যে লাইভের কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, ফলে আমাদেরকে কিন্তু সরে আসতে হলো এবং প্রচুর মানুষ তারা কিন্তু ভিড় জমাচ্ছেন। আজকে কিন্তু আবহাওয়া যথেষ্ট ভালো। গত কয়েকদিন ধরে অনেকেই বলছিলেন সেই ধরনের আবহাওয়া পাচ্ছেন না, ঠান্ডা হঠাৎ করে উধাও হয়ে গিয়েছে, কিন্তু আজকে একটু হলেও ঠান্ডা কিন্তু মিলেছে, আর যার ফলে কিন্তু প্রচুর মানুষ তারা আসছেন দলে দলে। আমরা দেখছি কার্নিভালের মাঠে এই মুহূর্তে কিন্তু মানে কয়েক হাজার মানুষের ভিড়। আমরা সরাসরি কথা বলে বুঝে নেওয়া এই যে কার্নিভালে বেরিয়েছে কেমন আবহাওয়া। এই মুহূর্তে কার্নিভালের মজা নিতে নেমে পড়েছেন। দেখো, বর্ষ বিদায় আবার ছবি ধরা পড়ছে। রঙিন বড়দিন, সর্বত্র একই ছবি, আলোর উৎসব, জমজমাট ক্রিসমাস ফেস্টিভ্যাল। আর মালদার পর এবার আপনাদেরকে হাওড়া ছবিটা একবার দেখাই। দ্বিতীয় বর্ষের হাওড়া ক্রিসমাস কার্নিভাল একেবারে জমজমাট। সন্ধে নামতেই কিন্তু মানুষের ভিড় উপচে পড়ছে, নাচে গানে পেট পুজো একেবারে হুল্লোড়। যে ছবি আপনারা দেখছেন হাওড়া ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক, সেখানে শীতকালীন উৎসব হাওড়া পুরসভার উদ্যোগে। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, মেরি ক্রিসমাস তোমাকে। এবং যে ছবি আমরা দেখছি একেবারে নাচ গান, পেট পুজো, হুল্লোড় আর জমজমাটি একটা কার্নিভাল বলা যেতেই পারে। শহর কলকাতাকে তো রীতিমতো টেক্কা দিচ্ছে হাওড়া। রাত 9:45 বাজে। কি মনে হচ্ছে, রাত যত বাড়বে ভিড় আরোই বাড়বে? অবশ্যই তোমাকেও মেরি ক্রিসমাস। এবং তোমাকে বলতে পারি যে গঙ্গার পূর্ব পার্কে চ্যালেঞ্জ করতে পশ্চিম পাড় হাওড়া কিন্তু একেবারে প্রস্তুত। গত বছর থেকে শুরু হওয়া এই কার্নিভাল আজ এবার দ্বিতীয় বর্ষ, আর দ্বিতীয় বর্ষে কিন্তু উষ্ণতা বেড়েছে। গতবারও উষ্ণতা বেড়েছিল একটি অপ্রীতিকর ঘটনা ঘিরে, এবার উষ্ণতা প্রাকৃতিক কারণে। তবে মানুষের যে উন্মাদনা তার কিন্তু খামতি নেই। যেই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমরা 7:30টায় যে লাইভ করেছিলাম, তখন পুলিশের যে পরিসংখ্যান ছিল প্রায় 22,000 মানুষ, সেই পরিসংখ্যান কিন্তু ইতিমধ্যেই বেড়ে গেছে। পুলিশের দাবি প্রায় 30,000 মানুষ কিন্তু ইতিমধ্যেই তারা এসেছে। এখনও যে মেন রাস্তা ডেনেজ ক্যানেল রোড, সেখানে কিন্তু বহু মানুষ তারা অপেক্ষা করছে। নাচে গানে হই হুল্লোড়, পেট পুজো সবেতেই রয়েছে সাধারণ মানুষ। আর পূর্ব পারে গঙ্গা ওপার নয়, একেবারে নিজের জেলায় নিজের ঘরের সামনে ক্রিসমাস উন্মাদনা। আমি একটু চেষ্টা করব কথা বলার জন্য। উষ্ণতা রয়েছে, আসলে ক্রিসমাস মানে তো একটু ঠান্ডা হতে হয়, ক্রিসমাস মানে তো ঠান্ডা, কিন্তু সেটা নেই। কোনো রকম খামতি কিছু আছে কি? হ্যাঁ, গরমটা আছে, ঠান্ডার খামতি আছে, উন্মাদনা আনন্দের কোনো খামতি নেই। পার্ক স্ট্রিট যাওয়া হয়?
না। পার্ক স্ট্রিট কি এখানেই পাওয়া যাচ্ছে তো এখন? হ্যাঁ একদম, হাওড়াই পার্ক স্ট্রিট। কি হলো খাওয়া দাওয়া? হ্যাঁ অনেক কিছুই খাওয়া দাওয়া হলো, ঘোরা হলো, আবার এই যে বেলুন পাওয়া গেছে। একবারে বেলুন গিফট দিচ্ছে হাওড়া পুরসভার যে মুখ্য প্রশাসক, যেখানে শিশুরা রয়েছেন সেই শিশুদের টুপি বেলুন সেগুলিকে কিন্তু দেওয়া হচ্ছে। ফলে এই মুহূর্তে মানুষের ভিড়। আর কিছুক্ষণ আগেই মুখ্য প্রশাসক বলেছেন রাত আবি বাকি হ্যাঁ, অবশ্যই রাত এখনো অনেক বাকি। রাত এখনো অনেক বাকি, ছবি তো সেই কথাই বলছে। এবং এখানে কিন্তু বেলুনও উপহার দেওয়া হচ্ছে কচি কাচাদের। ক্রিসমাস কার্নিভাল, মালদার ছবিটা আপনারা দেখলেন, হাওড়ার ছবিটা আপনারা দেখলেন, আর তার আগে তো শহর কলকাতার ছবি, অর্থাৎ পার্ক সার্কাস হোক বা পার্ক স্ট্রিট হোক বা পাটুলি, সর্বত্র একই ছবি। নাচ গান, পেট পুজোয় ফুল্লোর একেবারে দেদার আড্ডা, চুটিয়ে মজা, সেলফি সব মিলিয়ে কিন্তু ক্রিসমাস কার্নিভাল একেবারে জমজমাট। আর এবার চলুন একবার বড়দিনের যখন বিভিন্ন ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একের পর এক ছবি। এই মুহূর্তে আপনারা দেখছেন হাওড়ার ছবিটা। বড়দিন মানেই একেবারে ফেস্টিভ মোড। সকাল থেকেই আমরা দেখেছি পিকনিক, খাওয়া দাওয়া, সেই ছবি দেখেছি। আর সন্ধ্যে নামতেই কিন্তু ডেস্টিনেশন পার্ক স্ট্রিট। তিলোত্তমার সব পথ মিশলো আলো ঝলমলে সাহেব পাড়ায়। অ্যালেন পার্ক থেকে বউবাড়াকে একেবারে ঠিক ভিড়। ক্রিসমাসের উৎসবে মেতেছে বাংলা, একেবারে ফেস্টিভ মোডে রয়েছে আপামর বাঙালি। সন্ধে নামতেই কিন্তু পার্ক স্ট্রিটই যেন সকলের ডেস্টিনেশন। আর এই মুহূর্তে পার্ক স্ট্রিটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ যে ছবি সামনে আছে সেই ছবি দেখলে বোঝাই যাবে এটা শহর কলকাতার পার্ক স্ট্রিট। কারণ তিলোত্তমার সব পথ মিশেছে আলো ঝলমলে এই পার্ক স্ট্রিটে। ক্রিসমাসের উৎসবে মেতে উঠেছে বাংলা। দেখুন, দেদার সেলফি, দেদার পেট পুজো, কচি কাচারা প্রত্যেকেই কিন্তু পার্ক স্ট্রিটে এখন ভিড় জমিয়েছেন। আর প্রতিনিধি মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পার্ক স্ট্রিট থেকে। সরাসরি মানুষের কাছে যাব। মানুষ, মেরি ক্রিসমাস। এবং সন্ধ্যা থেকেই দেখছি তুমি একেবারে সান্টা ক্লজের টুপি পরে কিন্তু তুমি আমাদেরকে বারবার সেই ছবিটা দেখাচ্ছ। এই মুহূর্তে রাত 8:30 বাজে। পার্ক স্ট্রিটের সেই ভাইবটা নিশ্চয়ই তুমি ফিল করতে পারছো, একেবারে জমজমাট পার্ক স্ট্রিট। একদম প্রিয়াঙ্কা, তোমাকেও মেরি ক্রিসমাস। এবং তুমি যেটা বললে যে ঘড়িতে 8:30 বাজে, কিন্তু পার্ক স্ট্রিট তো আমরা জানি যে প্রতিবারই একই কথা বলে, রাত বাকি বাদ বাকি। অর্থাৎ যত রাত বাড়বে পার্ক স্ট্রিটে কিন্তু মানুষের এই ভিড় বাড়তেই থাকবে। এই মুহূর্তে পার্ক স্ট্রিট জন অরণ্য বলা যায়। এই মুহূর্তে আমি অ্যালেন পার্কের সামনে রয়েছি। অ্যালেন পার্কের সামনে ঠিক থেকে শুধু মানুষের ভিড়, এবং আমরা দূর থেকে দেখতে পাচ্ছি লাল টুপি পরা মাথা আর লাল শিং বলা যেতে পারে প্রিয়াঙ্কা। মানুষ আসছেন, সেলফি তুলছেন, রিল বানাচ্ছেন এবং নিজেদের মতো করে উপভোগ করছেন। এবং সকলেই বলছেন যে সিটি অফ জয় কলকাতা, এবং কলকাতায় যদি থাকি তাহলে যদি পার্ক স্ট্রিটে বড়দিনে না আসি তাহলে কোথাও যেন বড়দিনটা ইনকমপ্লিট। এবং শুধু কলকাতা বা শহরতলির কথা বলবো না, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছেন। আমি একটু চেষ্টা করবো প্রিয়াঙ্কা তাদের সঙ্গে কথা বলার। তারা এই ভিড়ের মধ্যে যারা রয়েছেন ফ্রেমবন্দি করছেন এই মুহূর্তগুলোকে। আমি জিজ্ঞেস করবো যে কোথা থেকে এসছেন? শিলিগুড়ি থেকে এসছে। শিলিগুড়ি থেকে এসছে। এত দূর থেকে পার্ক স্ট্রিটে কিসের টানে আসা? আমরা শুনেছিলাম পার্ক স্ট্রিটে খুব ভালো মানে ক্রিসমাস মানানো হয়, সেজন্যই এসেছি। আমাদের এসে খুব ভালো লাগলো, তো খুব এনজয় করছি, অনেক খাওয়া দাওয়া করছি। কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগলো, আর এত দূর থেকে কিসের জন্যে কলকাতায় এই পার্ক স্ট্রিটে বড়দিনের দিনে আসা? এখানকার আয়োজন খুব ভালো হয়েছে। আর প্রত্যেকবার যেমন আমরা টিভিতে দেখা হচ্ছে বা লাইভ দেখেও ভালো লাগছে আমাদের। পুলিশ অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, মিডিয়াও খুব ভালো। একদম মেরি ক্রিসমাস আপনাদেরকে। মেরি ক্রিসমাস। খুদেরাও রয়েছে, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস এনজয় করছি, ভালো, খুব ভালো করছি আমরা। আবার দেখো প্রিয়াঙ্কা, কচি কাচাদের কোলে নিয়ে মায়েরাও চলে এসছেন। কাহা সে আয়ে হ্যাঁ? हम लोग यहीं से हैं, कोलकाता से ही आए हैं। कैसे एंजॉय कर रहे हैं? बहुत एंजॉय कर, वी एंजॉय अ लॉट। छोटी बच्ची को लेके आ गए हैं। हाँ, छोटे बच्चे को लेकर आए हैं क्योंकि इसके वजह से लास्ट ईयर नहीं आ पाए थे, तो इस ईयर घूमे। बहुत फेमस है ना इस वजह से हम लोग इस बार। नहीं उतना कुछ नहीं प्रॉब्लम। ভিড়ে অসুবিধা হওয়ার কথাই নয়, কারণ পুলিশ প্রশাসন এতটাই তৎপর এবং এত আঁটুসাঁটু নিরাপত্তা এবং এত সুন্দর ব্যবস্থা যে এই ভিড়ের মধ্যে কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি। একেবারে মানুষ যেমন এই ভিড়ে কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, তেমনই কিন্তু কারোর চোখে মুখে ক্লান্তিও দেখা যাচ্ছে না।
কোলে বাচ্চা নিয়ে কিন্তু একেবারে আপামর বাঙালি তারা পথে নেমে পড়েছেন, কারণ পার্ক স্ট্রিটের সেই লাইটিংটা একবার দেখার জন্য। যিশু উৎসব, আমরা জানি যে বড়দিনে মানেই কিন্তু কলকাতায় পার্ক স্ট্রিট ক্রিসমাস ফেস্টিভ্যাল। গত 19শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করেন, আর তারপর থেকেই কিন্তু একেবারে জমজমাট পার্ক স্ট্রিট। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, একেবারে যেমন একেবারে উপচে পড়ছে ভিড়, তেমন অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। সান্তার টুপি মাথায় নিয়েই কিন্তু 8 থেকে 80 আপামর বাঙালি সবাই একেবারে দেদার খাওয়া দাওয়া, পেট পুজো, বড়দিনে ফেস্টিভ মুডে সেই ছবি কিন্তু পার্ক স্ট্রিট থেকে ধরা দিচ্ছে। আর এই ছবি যদিও অচেনা ছবি নয়, কারণ বছর বছর তো এই ছবিটা দেখেই আমরা অভ্যস্ত। পার্ক স্ট্রিট মানেই উপচে পড়া ভিড় আর জমকালো আলো, মাথায় সান্তার টুপি।